আসসালামু আলাইকুম। আজ হচ্ছে ২৬ এপ্রিল রবিবার ২০২৬। আর এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তরবঙ্গে কিন্তু তৈরি হয়েছে ভয়ঙ্কর বৃষ্টিবলয়ের মেঘমালা। যেই মেঘমালাটি একটু পরেই রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে অতিক্রম করতে পারে, যার প্রভাবে আমরা দেখতে পাবো দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলো সহ ভারতের পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার অঞ্চলগুলোর আবহাওয়া আংশিক থেকে গভীর মেঘে ঢেকে রয়েছে। প্রিয় দর্শক, আমরা জানিয়ে দিব আগামী কয়েকদিন আবহাওয়া কোথায় কোথায় কীরকম থাকতে পারে, কোন কোন অঞ্চলগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে এবং কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তো তাই কে কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছো কমেন্ট করে জানিয়ে দাও। প্রতিদিনের আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ সন্ধ্যার মধ্যেই ঢাকা, ফরিদপুর, নগরপুর, বাসতল, কাপাসিয়া, ধামরাই, নরসিংদী, এদিকে টাঙ্গাইল, কালিহাতী, ভালুকা, ত্রিশাল, এদিকে রয়েছে মাকসুদপুর, মাদারীপুর, শিবচর, এদিকে গোপীনাথপুর, নড়াইল, অভয়নগর, যশোর, করচাঁদপুর, মাগুরা, দামোহদা, আলমডাঙ্গা, মেহেরপুর, এদিকে ভেড়ামারা, পাবনা, বেড়া, এদিকে ভাঙ্গুড়া, তারাস, সিরাজগঞ্জ, নন্দীগ্রাম, সিংড়া, পুঠিয়া, লালপুর, মোহনপুর, এদিকে বগুড়া, আদমদিঘি, আক্কেলপুর, পঞ্চবিবি, পেতনিতলা, এদিকে চররাজীবপুর, বাহাদুরবাদ, নলিতাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কেন্দুয়া, এদিকে রয়েছে কিশোরগঞ্জ, কাতিয়াদি, নাসিমনগর, এদিকে লাখাই, এছাড়াও ভারতের ত্রিপুরা রাজ্য এবং রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে আজ সন্ধ্যার মধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যে আবারও দেশের উত্তরবঙ্গ, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট এবং রংপুর বিভাগ সহ ভারতের মেঘালয় এবং আসামের দিকে সক্রিয় হয়ে উঠতে পারে ভয়ঙ্কর বৃষ্টিবলয়ের মেঘমালা, যার প্রভাবে দেখতে পাবো এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ 20 থেকে 30 মিলিমিটার আজ রাতের মধ্যেই বৃষ্টিপাত হতে পারে। এদিকে রয়েছে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ, গোয়ালপাড়া, গুয়াহাটি, এদিকে রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, ধুবড়ী, তুরা, জলপাইগুড়ি, এদিকে এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্ত পরিসরে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যেই। তবে রাতে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, বরিশাল, খুলনা বিভাগ সহ ঢাকা বিভাগের একাধিক জেলার আবহাওয়া আবার পরিষ্কার থাকতে পারে। শেষ রাতের মধ্যে বৃষ্টি বলয়ের প্রভাবটা কিছুটা বৃদ্ধি পেতে পারে। ময়মনসিংহ বিভাগে অতি ভারী বর্ষণ হতে পারে সর্বোচ্চ 30 মিলিমিটার পর্যন্ত এবং এই অঞ্চলের জন্য কিন্তু সতর্কবার্তা রয়েছে। আগামীকাল 27 এপ্রিল সোমবার সকালের মধ্যেই দেখতে পাবো সিলেট বিভাগ, রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগে কিন্তু সবগুলো জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে সিলেট, এদিকে মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, সরিষাবাড়ি, এদিকে শেরপুর, এদিকে রয়েছে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিবলয়টি কিন্তু সিলেট বিভাগে আরও তুখর আকার ধারণ করতে পারে, যার প্রভাবে সিলেট, জয়ন্তীপুর, চটকবাজার, চারখাই, বালাগঞ্জ, এদিকে চটকবাজার, বিশ্বম্ভরপুর, এদিকে মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত পরিসরে সর্বোচ্চ 25 থেকে 30 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো বিকেলের মধ্যেই বৃষ্টিবলয়টি কিন্তু দেশের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হতে শুরু করবে। সন্ধ্যার মধ্যেই দেখতে পাবো ঢাকা বিভাগে অবস্থান নিতে পারে, যার প্রভাবে ঢাকা, নারায়ণগঞ্জ, এদিকে মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে আগামীকাল 27 এপ্রিল সোমবার সন্ধ্যার মধ্যে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কুমিল্লা, এদিকে ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো সিরাজগঞ্জ, এদিকে বেড়া, পাবনা, পুঠিয়া, লালপুর এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোর আবহাওয়া কিন্তু আগামী কয়েকদিন মেঘলাই থাকবে। এদিকে 28 এপ্রিল মঙ্গলবারের দিকেও দেখতে পাবো বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের
বিভাগের জেলাগুলোতে এবং দক্ষিণবঙ্গ চট্টগ্রাম বিভাগে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকুরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, চৌমুহানি, চঙ্গলনিয়া, বেলোনিয়া, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে রয়েছে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই জেলাগুলোর উপর দিয়ে বৃষ্টিবলয়টি অতিক্রম করতে পারে, যার প্রভাবে এই জেলাগুলোর কোথাও কোথাও বিক্ষিপ্ত পরিসরে ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান জেলাগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিবলয়টি আগামী 30 তারিখের দিকে ভয়ঙ্কর রূপ ধারণ করবে এবং ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, এদিকে রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, এদিকে রয়েছে সিলেট, ময়মনসিংহ, রংপুর, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা সবগুলো রাজ্যের সবগুলো জেলাতেই বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টি এবং অতি ভারী বর্ষণের ফলে কোথায় কোথাও জলাবদ্ধতা সৃষ্টি করতে পারে, দু একটি স্থানে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো শুক্রবারের দিকেও বৃষ্টি প্রবাহটা অত্যাধিক হারে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে দেশের দক্ষিণবঙ্গ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টি হতে পারে আগামী 1 মের দিকে। দেশের দক্ষিণাঞ্চলের জন্য থাকবে সতর্ক বার্তা, কোথাও কোথাও 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ, ঢাকা বিভাগের জেলাগুলোতে। আগামী 1 মে দেখতে পাবো সারা দেশে বৃষ্টি হবে। 2রা মের দিকে দেশের দিকে আস্তে আস্তে বৃষ্টিবলয় দুর্বল হতে শুরু করবে, তবে বৃষ্টিবলয় কিন্তু অ্যাক্টিভ থাকবে। 2রা মে আমরা দেখতে পাবো বৃষ্টিবলয়টি সারা দেশে ছড়িয়ে পড়তে পারে, যার প্রভাবে একযোগে ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, ভারতের ত্রিপুরা রাজ্য, পশ্চিমবঙ্গ, সিলেট, ভারতের উত্তরবঙ্গ, এদিকে মেঘালয়, আসাম অঞ্চলগুলোতে ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে একযোগে। এরপরে আগামী কয়েকদিন সারা দেশে হালকা পরিসরে বৃষ্টিপাত থাকবে এবং 4 থেকে 5 তারিখের মধ্যে আস্তে আস্তে বৃষ্টিবলয়টি আবারও দুর্বল হয়ে আসতে শুরু করবে এবং সারা দেশ থেকে উধাও হয়ে যাবে। এরপরে কিন্তু প্রিয় দর্শক দেখতে পাবো দ্বিতীয় পর্বের তীব্র তাপপ্রবাহ প্রবেশ করতে পারে, তবে এই কয়েকদিন বৃষ্টিবলয় সারা দেশে সক্রিয় থাকার ফলে দেশের তাপপ্রবাহ কিছুটা কম থাকবে। তবে আগামীকাল দেখতে পাবো সারা দেশের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি থাকতে পারে। ঢাকা বিভাগে সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াস, বরিশাল বিভাগে 33 ডিগ্রি, খুলনা বিভাগে 35 ডিগ্রি, রাজশাহী বিভাগে 36 ডিগ্রি সেলসিয়াস, এদিকে রংপুর বিভাগে 27 ডিগ্রি, এদিকে ময়মনসিংহ বিভাগে 25 ডিগ্রি, সিলেট বিভাগে 25 ডিগ্রি, এদিকে চট্টগ্রাম বিভাগে 31 থেকে 32, এদিকে দেখতে পাবো ভারতের ত্রিপুরা রাজ্যে মোটামুটি 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস, এদিকে ভারতের পশ্চিমবঙ্গের দু একটি অঞ্চলে 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী 1 সপ্তাহের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। আর আমরা কিন্তু সরাসরি স্যাটেলাইট, উপগ্রহ, রাডার থেকে আপনাদের পূর্বাভাস দিয়ে থাকি, তাই সরাসরি আপডেটগুলো জানতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। অনেকেই কিন্তু ভিডিও দেখে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে না, তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।